আসসালামু আলাইকুম বন্ধুরা, রাহাতেলি 369 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি আছি রাহাতেলি আপনাদেরই সাথে। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের মাঝে আমি এসেছি। সেটি হলো কবুতর হাঁটতে পারে না। দেখুন বন্ধুরা, আমার হাতে যে কবুতরটি দেখা যাচ্ছে সেটি এক পায়ে জোর পাচ্ছে না। এটা একটা বাচ্চা কবুতর, 2 পর হবে সম্ভবত, বা 1 পর হবে। এটা হঠাৎ করে হাঁটতে পারছে না। হাঁটতে না পারার কারণটা কি? এর মূল কারণ হচ্ছে ভিটামিনের অভাব। কবুতর যদি ঠিকমতো খাবার দাবার না খায়, ভিটামিনের অভাবে কবুতরের বাচ্চা প্যারালাইজ হয়ে যায়। আর বাবা মা যদি ঠিক মতন বাচ্চাটিকে না খাওয়ায়, অনেক সময় বাবা মা পাড়ায়, বাচ্চার ওপর ওঠে পাড়ায়, যার কারণে বাচ্চা ব্যথায় পেয়েও হাঁটতে পারে না। তো এইসব ব্যাপারে আমরা যারা পশু পাখি লালন পালন করে থাকি তাদের লক্ষ্য রাখতে হয়। তো এবার এই বাচ্চাটাকে কীভাবে সুস্থ করা যায়? বাচ্চাটা এমনি মাশাআল্লাহ সুস্থ আছে, কিন্তু শরীরে হালকা জ্বর এবং ঠান্ডা উপসর্গ বাচ্চাটার সাথে লক্ষ্য করা যায়। চোখে পানিও আছে, তার মানে বোঝা যাচ্ছে বাচ্চাটা ঠান্ডা আছে। কিন্তু বাচ্চাটা কিন্তু খাবার খেতে পারে, হাঁটতে পারে না। কয়েকদিনের মধ্যে চিকিৎসা করলে বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো দুশ্চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা। চিকিৎসার কিছুদিন পরের অবস্থা দেখুন বন্ধুরা। চিকিৎসা করার কিছুদিন পরে বাচ্চাটা আলহামদুলিল্লাহ হাঁটতে পারছে, এবং সে যে সুস্থ আছে তার খাবার দাবার এবং চলন বলনে দেখা যাচ্ছে। তো অত্যন্ত অল্প খরচে কিভাবে বাচ্চাটাকে সুস্থ করলাম চলুন বন্ধুরা আপনাদের দেখিয়ে নিই। র্যানামাইসিন অ্যান্টিবায়োটিক। এরপরে বন্ধুরা সিরাপটি ব্যবহার করবো সেটি হচ্ছে জ্যাসবিট। জ্যাসবিটে রয়েছে জিঙ্ক সালফেট, ম্যানো হাইড্রেট, ইউএসপি এবং পশুর শারীরিক দৈহিক বৃদ্ধি এবং পশুর লোম পড়া থেকে শুরু করে ভিটামিনের ঘাটতি পূরণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। বন্ধুরা 250 গ্রামের একটি মগ নিলাম, যেটাকে 1 পা বলে থাকে। তাতে অল্প পরিমাণে র্যানামাইসিন মিশালাম। দেখুন বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে মিশাইছি। 1 লিটার পানিতে দিলে আর একটু বেশি পরিমাণে মেশাতে পারেন। যেহেতু আমি কম নিয়েছি তাতে কম মেশালাম। এরপর জ্যাসবিট দেব, সর্বোচ্চ 10 ফোঁটা বা তার কম হলে ভালো হয়, এবং 10 ফোঁটার বেশি হলেও সমস্যা নাই। দেখুন বন্ধুরা, সিনিস দিয়ে সুন্দরভাবে জ্যাসবিট সিরাপটি নেবেন। তারপর ফোঁটাগুলা ওই গ্লাসে দেবেন। আমি 8 ফোঁটা দিয়েছি। বন্ধুরা, ওষুধটা বানানোর পর শুধু একবারই ব্যবহার করতে পারবেন, বাকি ওষুধগুলো আপনারা ফেলে দেবেন, রাখবেন না। কবুতরকে সুস্থ রাখতে চাইলে রোদ খাওয়াতে হবে। র্যানামাইসিনের সাথে জ্যাসবিট মিশালে কোনো সমস্যা হয় না। এটা পশু পাখির ব্যথা, জ্বর, নিউমোনিয়ার মতো রোগেও এই ওষুধগুলা ব্যবহার করা যেতে পারে। তবে একটু কাজ আস্তে করলেও পুরোপুরিভাবে পশুটি সুস্থ হয়ে যায়। এই মিক্সচার ওষুধটা শুধু কবুতরের ক্ষেত্রে নয়, এটা অন্যান্য পশু পাখির ক্ষেত্রেও, মুরগির ক্ষেত্রেও ভালো কাজ করে। এরপর দেখুন বন্ধুরা, আমি পানি মিলাচ্ছি। পানি মিলিয়ে ভালোভাবে 2টি ওষুধ পানির সাথে মিশিয়ে নিতে হবে। অবশ্যই ঠান্ডা পানিতে ওষুধটা মেশাবেন, গরম পানি ব্যবহার করা যাবে না। দেখুন বন্ধুরা, মেলানো শেষ হয়ে গেছে। 250 গ্রামের মগে এই ওষুধটা তৈরি করলাম। র্যানামাইসিন তো পশু পাখির জাতীয় ওষুধ বলা হয়, আর জ্যাসবিট সিরাপটাও পশু পাখির ক্ষেত্রে খুবই কার্যকরী। ভালোভাবে মিশিয়ে নিলাম। অবশ্যই ভরা পেটে অ্যান্টিবায়োটিকের এই কোর্সটা করাবেন। হয়তো সকালে ভরা পেটে খাওয়াবেন, নয়তো দুপুরে খাওয়াবেন, নয়তো রাত্রে ভরা পেটে খাওয়াবেন। দেখুন বন্ধুরা, বাচ্চাটা খুবই সুস্থ। আজকে থেকে শেষবারের মতো ওষুধটা খাওয়াবো। 3 দিন, 5 দিন এবং সর্বোচ্চ 7 দিন এই ওষুধটা আপনারা খাওয়াতে পারেন। আলহামদুলিল্লাহ, যে কোনো কবুতর, যে কোনো সমস্যা, এরকম প্যারালাইসিস, জ্বর, ঠান্ডা,
সব রোগের জন্য পশু পাখির এই ওষুধটা খুবই কার্যকরী। আপনারা 5 মিলিগ্রামের একটি সিরিঞ্জ নেবেন, ছোট সিরিঞ্জ, শুধু একবেলা ওষুধটি খাওয়াবেন। দেখুন বন্ধুরা, ওষুধটি আলতো করে মুখের ভিতরে দিয়ে দিবেন। পাখি যদি খুব বেশি অসুস্থ থাকে তাহলে 2 বেলা খাওয়াতে পারেন এবং কবুতরকে অবশ্যই পরিষ্কার পানি, পরিষ্কার খাবার খাওয়াবেন এবং কবুতরের বাস স্থানকে পরিষ্কার রাখবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।